হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইনডোরে ভিডিও শ্যুট এবং আউটডোরে ভিডিও শ্যুটের যে সুবিধা এবং অসুবিধা রয়েছে, আপনি ইনডোরে ভিডিও শ্যুট করবেন অর্থাৎ ঘরের ভিতরে ভিডিও শ্যুট করবেন নাকি আপনি বাইরে ভিডিও শ্যুট করবেন এবং কোন জায়গায় ভিডিও শ্যুট করতে হলে আপনার কী ধরনের সমস্যা হতে পারে এবং এর কী কী সুবিধা রয়েছে সেগুলো আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে রয়েছে স্বাধীন, আর আপনারা দেখছেন স্বাধীন টেক চ্যানেল। চলুন শুরু করা যাক। প্রথমত আসি ইনডোর এবং আউটডোর কি। ইনডোর হলো আপনি রুমের ভিতরে ভিডিও শ্যুট করবেন, এটা হলো ইনডোর ভিডিও শ্যুট, এবং যদি আপনি রুমের বাইরে অর্থাৎ বাইরের যে কোনো প্লেসে যদি ভিডিও শ্যুট করেন সেটা হলো আউটডোর ভিডিও শ্যুট। ইনডোরে ভিডিও শ্যুটের কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। প্রথমত চলে আসি আমরা সুবিধা। ইনডোরে ভিডিও শ্যুটের সুবিধা হলো সহজেই যে কোনো সময় ভিডিও তৈরি করা যায়। যদি আপনার একটা ইউটিউব স্টুডিও সেট আপ থাকে তাইলে আপনি যে কোনো সময় ইচ্ছা করলেই কিন্তু আপনি রাত হোক দিন হোক বা যে কোনো সময় কিন্তু আপনি খুব সহজেই ভিডিও শ্যুট করতে পারছেন। শুধুমাত্র ক্যামেরাটা সেট করে লাইটটা অন করে দিয়েই কিন্তু ভিডিও তৈরি করে ফেলতে পারছেন। এরপর যে সুবিধাটা রয়েছে সেটা হলো কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। যদি আপনি আউটডোরে ভিডিও শ্যুট করতেছেন তাহলে কিন্তু অনেক মানুষ আসতে পারে, অনেক জড়তা আসতে পারে, অনেকে ডিস্টার্ব করতে পারে। সেক্ষেত্রে আপনি যখন রুমের ভিতরে ভিডিও শ্যুট করবেন তখন কিন্তু কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। আপনি আপনার ইচ্ছা মতো সারাদিন ফেলায় কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। ইনডোরে ভিডিও শ্যুট করার জন্য আপনার কিছু অসুবিধার সম্মুখীন হতে হবে। সেগুলো হলো প্রথমত আপনার একটা ইউটিউব স্টুডিও লাগবে। আপনি যেখানে দাঁড়ায় ভিডিও করবেন বা যেখানে বসে ভিডিও করবেন প্রথমত আপনাকে একটা স্টুডিও সেট আপ করতে হবে, যেটা আপনার পিছনে থাকবে ব্যাকগ্রাউন্ড বলা যায়। তো আমি কিন্তু এখানে হোয়াইট বোর্ড ব্যবহার করতে চাচ্ছি। এর আগে ব্যবহার করতাম একটা কাপড় দেয়ালে লাগাই, সেটা ব্যবহার করতে পারতাম। আপনি চাইলে কিন্তু গ্রিন স্ক্রিন ব্যবহার করতে পারবেন বা আপনি আপনার ইচ্ছা মতো একটা আপনি স্টুডিও সেট আপ করে নেবেন। তো স্টুডিও সেট আপটা আপনার করে নিতে হবে, এটা আপনার করাই লাগবে যদি আপনি ইনডোরে ভিডিও শ্যুট করতে চান। তারপরে যে জিনিসটা লাগবে সেটা হলো লাইটিং। আমার দুই পাশে দুইটা এবং পিছনে একটা, তিনটা লাইট সেট করে কিন্তু আমি এখন ভিডিও শ্যুট করতেছি। সো এই লাইটিং সেটআপটা কিন্তু আপনার করাই লাগবে যদি আপনি ইনডোরের ভিতরে ভিডিও শ্যুট করতে চান। কারণ যখন আপনি রুমের ভিতরে ভিডিও তৈরি করবেন তখন সেখানে আপনার পর্যাপ্ত পরিমাণ লাইটিংয়ের ব্যবস্থা অবশ্যই আপনার থাকতে হবে। তা না হলে কিন্তু অন্ধকারে আপনার ভিডিও কেউ দেখতে পারবে না এবং ভিডিওর কোয়ালিটি খুবই বাজে আসবে। সো সেক্ষেত্রে আপনার ভালো পরিমাণ লাইটের ব্যবস্থা থাকতে হবে। এরপর যে সমস্যাটা রয়েছে সেটা হলো আপনার রুমের ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকা লাগবে। যদি আপনি ইনডোরে শ্যুট করতে চান রুমের ভিতরে, তাহলে রুমের ভিতরে আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকা লাগবে। কারণ আপনি যেখানে দাঁড়ায় আছেন হয়তো অনেকে মনে করছেন যে 2-3 হাত দূরে হয়তো আমার ক্যামেরাটা, কিন্তু আমার ক্যামেরাটা এখান থেকে 7 থেকে 8 হাত দূরে। সো এরকম একটা বিষয়, যদি আপনি ইনডোরের ভিতরে ভিডিও শ্যুট করতে চান তাহলে আপনার ক্যামেরাটা দূরে রাখা লাগবে। প্লাস আপনি যদি সববাক ব্যবহার করেন আপনার লাইটিংয়ের জন্য দুই পাশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা লাগবে। প্লাস আপনার এখানে যে সেট আপগুলো রয়েছে, যন্ত্রপাতিগুলো রয়েছে, এগুলো রাখার জন্য এবং এইগুলো মেনটেন করার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ রুমের ভিতরে কিন্তু একটা জায়গার প্রয়োজন আছে। সো এইগুলো যদি আপনার রুমের ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকে তাহলে কিন্তু আপনি ইনডোরে ভিডিও শ্যুট করতে পারবেন না। সো এইটা কিন্তু আপনার অবশ্যই থাকা লাগবে। এবার চলে আসলাম আমরা আউটডোরে, অর্থাৎ একদম খোলামেলা জায়গা, একদম প্রাকৃতিক পরিবেশে চলে আসছি রুমের বাইরে। এটা হলো আউটডোর। আউটডোরের ভিডিও শ্যুট করার জন্য কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে, সেগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব। প্রথমে সুবিধা আসি, আউটডোরে ভিডিও শ্যুট করার জন্য কোনো স্টুডিও সেট আপ লাগে না। আপনারা পিছনেই দেখতে পাচ্ছেন, এইখানে আমি যেখানে ভিডিও শ্যুট করতেছি এইখানে কিন্তু সম্পূর্ণ একটা প্রাকৃতিক পরিবেশে আমি চলে আসছি ভিডিও শ্যুট করার জন্য। তো এইখানে এসে কিন্তু আমি আমার ইচ্ছা মতো ভিডিওটা শ্যুট করছি। আউটডোরে ভিডিও শ্যুট করার জন্য আমার কিন্তু কোনো স্টুডিও সেট আপ লাগছে না। আমি শুধুমাত্র আসছি, আসার পরে ক্যামেরাটা রিপ্লেস করে দিয়েই কিন্তু আমি এখানে ভিডিও শ্যুট করতে পারতেছি। আউটডোরে ভিডিও শ্যুট করার সবথেকে বড় যে সুবিধাটা রয়েছে সেটা হলো কোনো লাইটিং সেট আপ লাগে না। এখানে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক যে আলোটা রয়েছে সেই আলো দিয়েই কিন্তু আমি ভিডিও শ্যুট করতে পারতেছি। এর জন্য আমার এক্সট্রা কোনো লাইটের ব্যবস্থা করা লাগতেছে না। যদি আমি রুমের ভিতরে ভিডিও শ্যুট করতাম তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে আলোর প্রয়োজন ছিল। অনেকগুলো বাল্ব অথবা একটা লাইটিং সেট আপ বা রিং লাইট যেটাই বলুন না কেন, অথবা সফট বক্স, আপনি যে কোনোভাবেই লাইটিং সেট আপটা করতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে। রুমের ভিতরে বিশেষ করে ইনডোরে ভিডিও শ্যুট করতে হলে প্রচুর পরিমাণ লাইট লাগে, কিন্তু আউটডোরে ভিডিও শ্যুট করার জন্য আপনার কোনো প্রকার লাইটের প্রয়োজন নেই। এখানে প্রাকৃতিক যে আলোটা রয়েছে, সূর্যের আলো, যেহেতু আজকের পরিবেশটা খুবই কুল একটা পজিশনে, এখনো সূর্য উঠে পারি নাই, তো তারপরে দেখতে পাচ্ছেন লাইট কিন্তু পর্যাপ্ত পরিমাণ রয়েছে। অর্থাৎ যে লাইটটা রয়েছে এ দিয়ে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন, কোনো সমস্যা নাই। আউটডোরে ভিডিও শ্যুট করার জন্য এটা অত্যন্ত সুবিধাজনক একটা বিষয়। কিন্তু আউটডোরে ভিডিও শ্যুট করতে গেলে কিছু অসুবিধা রয়েছে, সেগুলো আপনাদের সাথে এখন আলোচনা করব। প্রথমত, আউটডোরে ভিডিও শ্যুট করার জন্য ক্যামেরা, লেন্স, ট্রাইপড, মাইক্রোফোন সহ যে যে জিনিসগুলো আপনার ভিডিও শ্যুট করতে লাগবে প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাকে বহন করে নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনি বাসা থেকে বাইরে কোথাও গেলেন ভিডিও শ্যুট করতে, সেখানে আপনার ক্যামেরা নিয়ে যাওয়া লাগছে, ট্রাইপড নিয়ে যাওয়া লাগছে, লেন্স নিয়ে যাওয়া লাগছে, মাইক্রোফোন নিয়ে যাওয়া লাগছে, এবং যদি বেশ কয়েকজনে মিলে ভিডিও শ্যুট করতে চান তাহলে তাদেরকে নিয়ে যাওয়া লাগছে। প্লাস আপনি যদি পোশাক চেঞ্জ করে শ্যুট করতে চান তাহলে আপনার পর্যাপ্ত পরিমাণ পোশাকও কিন্তু সেইখানে নিয়ে যাওয়া লাগতেছে। সো এটা হলো আউটডোরে ভিডিও শ্যুট করার অন্যতম একটা অসুবিধা। দ্বিতীয়ত যে বিষয়টা রয়েছে, আউটডোরে কিন্তু ইনডোরের মতো যে কোনো সময় ইচ্ছা করলেই ভিডিও শ্যুট করা যায় না। যেমন আপনি ইনডোরে ঘরের ভিতরে আছেন,
ক্যামেরাটা সেটআপ দিয়ে একটা ভিডিও তৈরি করা শুরু করে দিলেন ইচ্ছা মতো যে কোনো সময় ভিডিও। কিন্তু আউটডোরে সেটা করা লাগে না, আপনার এইগুলো বয়ে নিয়ে একটা প্লেস সেট করতে হবে, তারপরে সেইখানে এসে ভিডিওটা করতে হবে। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। সো ইচ্ছা করলেই কিন্তু আউটডোরে যে কোনো সময় এসে ভিডিও করা যায় না, এটা অন্যতম একটা সমস্যা। এবং 3 নম্বর যে সমস্যাটা রয়েছে সেটা হলো আউটডোরে ভিডিও শ্যুট করতে হলে আপনার বিভিন্ন মানুষ আসবে, আপনাকে ডিস্টার্ব করবে বা আপনার ডিস্টার্ব ফিল করার একটা ব্যাপার আছে। অনেকে হয়তো এসে এখানে সামনে দাঁড়ায় থাকবে আপনি কী বলেন সেটা দেখার জন্য, অনেকে আবার আপনার শুটিং দেখার জন্য চলে আসবে। সো আউটডোরে ভিডিও শ্যুট করতে হলে আপনার এই সমস্যাগুলো ফেস করাই লাগবে। আপনি যদি আমার কাছে জিজ্ঞাসা করেন আমার ইনডোরে শ্যুট করতে ভালো লাগে না কি আউটডোরে ভিডিও শ্যুট করতে ভালো লাগে, আমার কিন্তু বিশেষ করে আউটডোরে ভিডিও শ্যুট করতেই ভালো লাগে। কারণ একটু মুক্ত পরিবেশে এসে ভিডিও তৈরি করা যায়, এটা মনের ভিতরে একটা আলাদা রকম ফিলিংস কাজ করে। তো আউটডোরে ভিডিও শ্যুট করতে হলে আপনি যদি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আউটডোরে শ্যুট করলেও হবে, ইনডোরে শ্যুট করলেও হবে। এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে, আপনার কাছে যেটা বেটার মনে হয় আপনি সেটা করতে পারেন। দুইটা সুবিধা এবং অসুবিধা তো আপনাদেরকে বলে দিলাম। কিন্তু যদি আপনি মোবাইল দিয়ে কাজটা করতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনি ইনডোরের ভিতরে আপনার একটা রুম সেট আপ করে নেবেন। কারণ হলো মোবাইলতে যখন আপনি আউটডোরে ভিডিও তৈরি করতে আসবেন তখন কিন্তু আমার মতো এইরকম একটা ব্যাকগ্রাউন্ড আপনি পাবেন না, কারণ মোবাইল দিয়ে কিন্তু ব্লার করে ভিডিও তৈরি করা যায় না। সো সেক্ষেত্রে কী হবে, আপনার পিছনে যে গাছপালাগুলো রয়েছে এই গাছপালাগুলো সহ আপনাকে দেখাবে। সো সেক্ষেত্রে আপনার ভিডিওর কোয়ালিটিটা কিন্তু অত বেশি ভালো হবে না। কিন্তু যদি আপনি ক্যামেরা দিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো অটোমেটিকলি ব্লার হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা একটা অন্যরকম কোয়ালিটি চলে আসবে। কিন্তু মোবাইল দিয়ে করলে কিন্তু এরকম হবে না। সো এটা সম্পূর্ণ আপনার উপরেই ডিপেন্ড করে আপনি মোবাইল দিয়ে ইনডোরে করবেন কি আউটডোরে করবেন, তারপরে কোনটা ভালো হবে কোনটা বেটার হবে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দিলাম। এবং ক্যামেরা দিয়ে যদি করেন তাইলে কোনো সমস্যা নেই, আপনি চাইলে ইনডোরেও করতে পারেন আউটডোরেও করতে পারেন, যেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করে দিলাম। আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ ইউনিক এবং নতুন কিছু শিখতে পারছেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেল থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।